নমস্কার। আমি আজকে একটা ছোট গল্প বলবো। নিজেরই লেখা ছোট গল্প। কিন্তু তার আগে একটু কথা বলি। জীবনবোধ। এখনকার দিনে মানুষের মনের মধ্যে মানে এত চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা, মানে তাতে লোভ, হিংসা এত বেড়ে গেছে যে জীবন মানে কি, জীবনবোধ, জীবন সম্পর্কে সেটাই তারা ভুলে যায় বা জানেই না বা বোঝার চেষ্টাই করে না। জীবন মানে কি? জীবনের মানে শুধু বেঁচে থাকা নয়, মন থেকে বাঁচতে পারা। তাই জীবন হলো অল্পেতে খুশি হওয়া বা সুখে থাকা, অন্যের ভালোতে আনন্দ পাওয়া, আর অনেক অনেক প্রতিকূল পরিস্থিতিতেও নিজেকে শান্ত রেখে আশা না হারানো। এটাই হলো জীবন। বাহ্যিক সাফল্য, ধন সম্পদ, যশ, এগুলো শুধু বাহ্যিক, এগুলো কিছু নয়। দিনও শেষে মনে হবে যে মানসিক শান্তি, প্রিয় মানুষের ভালোবাসা আর নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকা, এটাই হচ্ছে জীবন। সুতরাং জীবন তখনই সুন্দর হবে যখন মানুষ নিজেকে নয়, নিজের মানবিকতাকে বড় করে তোলে। তাই এই চারিদিকের শুধু ধন সম্পত্তি বা টাকা পয়সা বা কাউকে দেখে হিংসা, এই করতে গিয়ে মানুষের লোভ আর লালসা এত বেড়ে গেছে। সেই নিরিখেই আমি একটা নিজে বলতে পারেন মানে সত্যির গল্পর আকারে আমার যে বাস্তব অভিজ্ঞতা, সেই দিক দিয়ে একটি ছোট্ট গল্প আমি লিখেছি, সেটা পাঠ করে শোনাব। দশচক্রে ভগবানও যে ভূত হয়, সেই রকমই মানুষ প্রেত রূপে কীভাবে প্রতিহিংসা নেয় তারই একটা সত্য গল্প। কে কে রোজ রাত্রে ঘর বন্ধ অবস্থায় ঘরের সব জিনিস লণ্ডভণ্ড করে দিয়ে যাচ্ছে। আতঙ্কে ভয়ে শিউরে উঠছে বিনা ও হাবু। কোনো কিছু চুরিও যায় না। তাই তারা স্বামী স্ত্রী, মানে ছেলে মেয়ে দুটি আর কি, কিছু বোঝে না। রাত্রে তারা ঘুমায়। হঠাৎ একদিন রাত্রে হাবুর ঘুম ভেঙে যায়। খট 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 আওয়াজে। তাকিয়ে দেখে লম্বা কালো একটা মূর্তি ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। কে কে করে আলো জ্বালতেই কেউ নেই। বিনা ঘুম চোখে জেগে ওঠে, সব শুনে বলে, ভূত প্রেত নয় তো? বা তোমার দাদা বেঁচে নেই তো? হাবু বলে, তাকে তো আমি মেরেই ফেলেছি। এখন বাবার সব সম্পত্তি আমার, বাড়ি জমি ব্যবসা সব সব আমার। এই প্রসঙ্গেই বলি, শিবু আর হাবু দুই ভাই। তার বাবা নিজে রোজগার করে, মানে তার বাবা তার দাদুর সম্পত্তি নয়, নিজে রোজগার করে কিছু সম্পত্তি করেছিল। একটা বড় বাড়ি, কিছু জমি জায়গা, তাদের ব্যবসা, এইগুলো করেছিল।
তা এই সব সম্পত্তি তার বাবা মারা যাবার পর তাদের দুই ভাইয়ের, হাবু ছোট আর শিবু বড়। হাবু ছোটবেলা থেকেই খুব লোভী ও হিংসুক ছিল। তাই সে শিবুকে বলে, একটা ব্যবসা করব। তাই বাবার একটা ব্যবসা বা দোকান বিক্রি করে দেব, দিয়ে দুজনে ভাগ করে নেব। তাই রাজি হলো, শিবুও রাজি হলো। দুজনে বিক্রি করে একটা পরিত্যক্ত জায়গায় গিয়ে টাকা ভাগ করে নিল। নেওয়ার পর হাবু কী করলো, তার সঙ্গী কয়েকজন লোককে ডেকে শিবুকে অনেক মদ খাওয়ালো। ও কয়েকজন মিলে তার হাত পা বেঁধে তাকে আগুন জ্বালিয়ে দিয়ে চলে গেল। তার ঠিক 6 মাস পর থেকে হাবুর ঘরে এই রকম ঘটনা ঘটতে থাকে। একদিন রাত্রেই হাবু দেখে একটা কালো মূর্তি সামনে দাঁড়িয়ে ঘরের দরজা আটকে আছে। বেগতিক দেখে বিনা আর হাবু দুজনে মিলে ঘরের ভেতর দিয়ে গিয়ে ছাদে উঠে যায়। সেখানে গিয়ে ঠান্ডা হাওয়ায় একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। আর কেউ নেই দেখে দুজনে সেখানে ঘুমিয়ে পড়ে। হঠাৎ ঘর 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 আওয়াজে ঘুম ভেঙে দেখে সেই মূর্তির সামনে দাঁড়িয়ে। দুজনে দাঁড়িয়ে পিছন দিকে যেতে থাকে। পিছনে হটতে পিছনে যেতে যেতে হঠাৎ করে তাদের মনেই থাকে না যে তারা ছাদের কিনারায় চলে এসেছে। পা পিছলে 3 তলা ছাদ থেকে তারা দুজনেই নিচে পড়ে যায় ও তাদের মৃত্যু হয়। সবাই ভাবে নেশা করে ছাদ থেকে পড়ে যায়। কেউই ভাবে না যে এই সব দুর্ঘটনা ঘটেছে। হাবু তো ছোটবেলা থেকেই ওই রকম বন্ধুদের সঙ্গে নেশা করত। এইবার পুরানো কথা, শিবুকে যেদিন পুড়িয়ে চলে আসে সেই দিন কিছু লোক ওই অবস্থায় শিবুকে হাসপাতালে ভর্তি করে। শিবু প্রায় 6 মাস হাসপাতালে জীবন মরণ লড়াই করে বেঁচে যায় ঠিকই, কিন্তু তার চেহারা দেখে কেউ তাকে চিনতে পারবে না। কালো, বিকৃত, হাত পা মুখ দেখে কেউ তাকে চিনবেই না যে এটা শিবু। হঠাৎ রাত্রে দেখলে মানুষ মনেই করবে না যেটা এটা শিবু। সেই শিবুই ফিরে এসে তার প্রতিশোধ নিল। এই যে এরকম তো আকছার ঘটছে, হয়তো মানুষ বুঝতেই পারে না বাইরে থেকে। বাবার সম্পত্তির লোভে ভাই ভাইকেও ছাড়ে না, বোন বোনকেও ছাড়ে না, এমনকি মা বাবাকেও ছাড়ে না। ছোট গল্পটা সবার কেমন লাগলো শোনাবে আমাকে, কমেন্ট আর লাইক দিয়ে, আর সাবস্ক্রাইব করে দেবে। নমস্কার।